নমস্কার দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এসএন নিউজ ত্রিপুরা। এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত আছেন সন্ত রামপালজি মহারাজের একজন শিষ্য। ওনার সঙ্গে কথা বলবো, জানবো সন্ত রামপালজি মহারাজ সম্বন্ধে ওনার কি অভিজ্ঞতা এবং 39তম সন্ত রামপালজি মহারাজের বুদ্ধ দিবস, এই বুদ্ধ দিবস উপলক্ষে হরিণার ধারণা দামে এই আজ ইয়ে হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। তো সেই অনুষ্ঠান উপলক্ষে এসেছেন উনি। ওনার কাছ থেকে জানবো সেই ওনার অভিজ্ঞতাটা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে। নাম দিশে নেওয়ার পরে ওনার কি অভিজ্ঞতা হয়েছে বা এখানে আসার পরে উনি কি কি লাভ পেয়েছেন বা কি কি উনি এখানের বর্ণনা উনি দেবেন। নমস্কার। হচ্ছে আপনার নাম কি? আমার নাম সুরজিৎ দাস। সুরজিৎ দাস, আপনি কোথা থেকে এসেছেন? আমি আসাম থেকে এসেছি। আসাম থেকে এত দূরে আপনি এসেছেন, এখানে আসার কারণ কি? এখানে আসার মানে আমাদের গুরুদেব সন্ত রামপালদেব মহারাজের বোট দিবস মানে বোট দিবস মানে হইলো আমাদের গুরুদেব সন্ত রামপালদেব মহারাজের 1988 সনে সন্ত রামপালজি মহারাজ স্বামী রামদেবানন্দ মহারাজের কাছে দীক্ষা প্রাপ্ত করেছেন। আর সন্ত রামপালদেব মহারাজে তবে যখন থেকে দীক্ষা দেওয়ার আজকের দিনে 17 ফেব্রুয়ারি দিনে গুরুদেব সন্ত রামপালজি মহারাজে দীক্ষা নেওয়ার আদেশ পেয়েছেন। তো সেই উপলক্ষে এখানে এসেছে। তো এখানের ব্যবস্থাটা সম্বন্ধে আপনি কি বলতে চান? এখানে ব্যবস্থা তো খুব ভালোই লাগলো। দেখেন আমাদের বগত সমাজের অন্য গুরুদেব যেগুলি আরো ভারতবর্ষে যেগুলি ধর্মশাস্ত্র থেকে শাস্ত্র বিরোধ ভক্তি সাধনা কয়, হ্যাঁ, কিন্তু আমি দেখেছি সন্ত রামপালদেব মহারাজ তখন তো সন্ত রামপালদেব মহারাজ ভারতবর্ষের গুরু। আরো বেশি দিন যাবো না, ধরো 2032 সনে দেখবেন আমাদের গুরুদেব সন্ত রামপালদেব মহারাজ পুরা ভারতবর্ষে কি পুরা পৃথিবীর সন্ত রামপালজি মহারাজ একজনই থাকবেন, আমাদের গুরুদেব সন্ত রামপালজি মহারাজ। তো এখানকার ব্যবস্থা বলতে আপনি এখানে এসেছেন কবে এসেছেন? এখানে দেখেন বগাজি, আমি 14 তারিখে এসেছি। 14 তারিখে এসেছেন, আজকে হচ্ছে 17 তারিখ। তো 4 দিন হয়ে গেছে আপনি এসেছেন এখানে। তো আসার পরে আপনি এখানে যে থাকছেন বা খাচ্ছেন, এটার কি ব্যবস্থা আছে? দেখেন এখানে ব্যবস্থা তো আমি কি কইমু। দেখেন এখানে দিনে রাতে তুমি যোন সময় যাও ভান্ডারা পাইবা, যেরকম লাডু, জিলেপি, কচুরি, এগুলো মানে যেরকম ভান্ডারা দেয় আর কি, এগুলো দেখো কোন সরকারের এগুলো পারবো না, কিন্তু আমাদের গুরুদেব সন্ত রামপালজি মহারাজের আশ্রমে আরো আছে দহেজ মুক্ত বিবাহ, যেরকম মেয়ে লোকরে সম্মানিত করে, যেরকম একজন বাবার মেয়ের লেগে কত টেনশন থাকে, কিরকম বিয়া দেবে, কিরকম খরচা কাটি, ওইটা আমার গুরুদেব সন্ত রামপালজি মহারাজে কেটে নিচ্ছে। ভান্ডারের জন্য কি কোনো টাকা পয়সা লাগে? না, ভান্ডারের জন্য কোনো টাকা পয়সা লাগে না। টাকার জন্য যে আপনারা লেপ, গাদ্দা, রোজা এগুলি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে টাকা লাগে? না, আমাদের গুরুদেব সন্ত রামপালজি মহারাজ স্বয়ং ভগবান নয়, কোনো টাকা লাগে না। ধন্যবাদ। নমস্কার।